তুই যদি আমাকে না বলিস তাহলে আমি জানবো কি করে যে তুই কেন ভয় পেলি? আমাকে তো বলতে হবে না, আমি তো সে বুঝে ব্যবস্থা নেবো যাতে মেয়েটা তোকে না ভয় দেখায়, তাই না? আচ্ছা আচ্ছা শোন না, দেখ মানে এইখানে তো এখন সবাই আছে, তাই তো? তা তুই এখন বলতো দেখে মেয়েটা তোকে কি বললো তখন? আচ্ছা অতীশ, দেখছো তো বলতে পারছে না, কেন বারবার ওকে জিজ্ঞেস করছো? কিরে তোর এত দেরি হচ্ছে কেন? বলছি দাঁড়াও না, 100 গ্রাম হলো 40 পয়সা। আর পাচ্ছিস না? পাচ্ছিস না তো? বিদিশা বলো, ঝিলিক যদি হতো তাহলে পট করে বলে দিত না? আর চিপ কেটে কি হবে? পুরি চলে গেছে। দিলে তো, সেই মেয়েটাকে কষ্ট দিয়ে ছাড়লে তো। কে কে এলি? ফুলকি এলি? আয় ভাই, আমার কাছে বস, আমার পাশে আয়। ঘুমোচ্ছে না? মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছে, মাঝে মাঝে কথা বলে উঠছে। শরীরটা দুর্বল তো, ওই জন্যে। কিছুই তো খাইনি। এভাবে আর কতদিন ফেলে রাখবি? আর কি করব বলো তো, ফুলকিকে তো ডাকতেও পারছি না। ফুলকিকে না ডাকলে ঠাকুমা ভালোও হবে না। তখন তো খুব ঘুমোর দেখি বলে এলে, যা করার আমিই করব। এখন বলো কি করবে? কিছু একটা করতেই হবে। মাসি, একটা কথা বলবো? আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমাকেই দৌড় করাবে, তাই তো? যাও না মাসি, আমি বলছি তোমার কোনো বিপদ হবে না। তুমি কাজ চাওয়ার নাম করে যাও, যেভাবে হোক ফুলকে গিয়ে একটা খবর দিয়ে আসো যে ঠাকুমার খুব শরীর খারাপ, ও ঠিক আসবে। হ্যাঁ রে, আমি যদি যাইও ধর, গেলে ওর সাথে কথা বলা যাবে? ও তো তোমাকে চেনে, দেখলেই বুঝবে যে তুমি ওর কাছে গেছো। ও ঠিক শুনে নেবে। যাবে মাসি, যাও না। ঠাকুমা আমাকে বলছে আমার জন্য নাকি ঠাকুমার সর্বনাশ হলো। ফুলকিকে খবর না দিলে ফুলকিও বলবে আমার জন্য ফুলকির সর্বনাশ হলো। আমি তো চাই না মাসি কারোর জন্য কারো সর্বনাশ হোক, আমার জন্য তো নাই। পাগলি, ঠিক আছে, যাব। যাবে? যাব। আবার টানে। ব্যাস ব্যাস, আমি আর এর বেশি যাবো না। তুমি তো এটা চিনোই, তুমি যাও 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 যাও। যাবই? হ্যাঁ, তুমি যদি না যাও ফুলকে খাবারটা কে দেবে? সেই তো, কে দেবে? যাই। যাও, হ্যাঁ। হুম। ও ঝিলিক, অন্য কাউকে পাঠালে হয় না? তুমিই বলো কাকে পাঠাবো? আমি মনে জোর পাচ্ছি না। তুমি ভয় পাচ্ছ মাসি? কিচ্ছু হবে না, ওই বাড়ির সবাই পরীকে ফিরে পেয়ে খুব আনন্দে আছে। তুমি গেলে তোমাকে কেউ কিচ্ছু বলবে না। আর হ্যাঁ, কাজের ব্যাপারে কথা তুমি ঠাম্মার সাথে বলবে, ঠিক আছে? ভয় করছে। তুমি ভয় পাচ্ছ? এমন ভাবে বলছিস যেন আমার ভয় পেতে নেই। আমি তো আছি। আহা, আমাকে ওইখানে পাঠিয়ে দিয়ে উনি এইখানে আবার বলা হচ্ছে আমি কি?
তোমাকে যেতেই হবে মাসি, আমার জন্য তোমাকে যেতেই হবে। তুমি আর এখানে কোনো কথা বলো না, যা বলার ওখানে গিয়ে কথা বলবে, এবার যাও। যাচ্ছি তো, খেদাচ্ছে দেখো আমাকে। ইয়ে না না, বুকে একটু বল আসতে দে। আচ্ছা শোন, আচ্ছা যাই। ও না শোন না, বলছি কি তোর ঠাম্মাকে ঠিক কি কি বলবো? বলবে মা আমার একটা কাজের খুব দরকার, আমাকে একটা কাজ দিন মা। আচ্ছা মা, আমার কাজের খুব দরকার। আমার না এইভাবে বলে হবে না, দাঁড়া দাঁড়া। মা আমার একটা কাজের খুব দরকার, আমার একটা কাজ দিন। মাসি। হ্যাঁ কি? হ্যাঁ যেভাবেই হোক ফুলকে খবরটা দিও, ঠিক আছে? এবার যাও যাও। যাচ্ছি তো। আরে সকাল সকাল আমার ঘরে কে এটা? আয় কাছে আয়, বল। তুমি অফিসে যাচ্ছ? হ্যাঁ আচ্ছা, তুই না বললে আমি যাবো না। কি? না, অফিসে তো যেতেই হবে। হ্যাঁ। একটা জিনিস এনে দেবে গো। কি রে? আন্ডারোল। আর এগ রোল? পাগলি, ওটাকে আন্ডার রোল বলে? ওটাকে এগ রোল বলে, এগ রোল। আসলে আমাদের বস্তিতে না সবাই আন্ডারোল বলতো, তাই জন্য। হ্যাঁ, কিন্তু এখন তো আর সেটা বলে হবে না, এখন তোমাকে এগ রোল বলতে হবে। বলো এগ রোল, বলো বলো এগ রোল। এগ রোল। ঠিক আছে, এনে দেবো। ধুর তোর, কি হলো? দরকারের সময় একটা জামা পাওয়া যায় না, অদ্ভুত একটা। কি সুন্দর গো, এগুলো কার শাড়ি গো? ছোট কাকির। ছোট কাকি? আমার আবার ছোট কাকি আছে নাকি? বলো না কোথায় আছে, বলো না গো, বলো না। ছোট খোকা, ও তো বেরোচ্ছিস নাকি রে? এই দেখ না, আমার না ব্যথার মলমটা ফুরিয়ে গেছে, একটা এনে দিবি? দেব। বাবা, এর আবার কি হলো? ঠাকুমা, হ্যাঁ, আমার আবার ছোট কাকি আছে নাকি? তোকে কে বললে? আরে কাকাই আলমারিতে দেখলাম কতগুলো শাড়ি, জিজ্ঞাসা করার পরে বললো কাকি। যখন জিজ্ঞেস করলাম কাকি কোথায়, তখন চুপ করে রইল। বলেন না কাকি কোথায়? আছে। ও, আমাদের বুঝি অনেক আত্মীয়? অনেক অনেক, হ্যাঁ, অনেক আত্মীয়। ও বাবা, হ্যাঁ গো, তোমার মা বাড়িতে আছেন? আমার মা? এই না না না, তোমার মা কি করে হবে, তোমার ঠাকমা। তুমিই তো ঝিলিক, তুমি তো পরীর ভাই।
তোমার ঠাকুমা আছে? হ্যাঁ আছে। ও, একটু ডেকে দেবে বাবা। ঠাম্মা তো দাদুর সাথে ওই ঘরে কথা বলছে। ও, এসো না, এসো এসো আমি ভেতরে যাব? এসো না, আমি বলছি তো, এসো। বলে বাবালে, যেমন দিদি তা তেমনি ভাই। চল সোনা, চল। জজ সাহেব ব্যস্ত নাকি? ব্যস্ত থাকলেই তুমি যেন কত শুনছো। বাবা, নাতনি আসার পর থেকে তো দেখছি মুখে একেবারে খই ফুটছে। আগে কথা জিজ্ঞেস করলে শুধু হুঁ আর হাঁ ব্যাস হয়ে গেল, আর এখন দেখো একবার। আর সত্যিই মমতা, পরিটা বাড়িতে ফিরে আসার পর থেকে কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? বসো। জো হুকুম মাই লর্ড। জীবনটাই কিরকম যেন বদলে গেছে, নিজেকে সবসময় এত হালকা লাগে। তা তো হবে। পরি হারিয়ে যাবার কষ্টটা তো বুকের ওপর একটা বিস্মণি পাথর হয়ে চেপে বসেছিল। তা সে পাথর নেমে গেলে পরে বুক তো একটু হালকা হবেই। তবে বাড়ির সবার বুক থেকে পাথর এখনো নামেনি। শোনো না, আমি একটা আর্জি নিয়ে তোমার কাছে এসেছি জজ সাহেব। এ আর নতুন কি, বলে ফেলো। আদালতে তো লোকে আর্জি নিয়েই আসে। আরো কিছু খরচা আমি তোমার করাবো। কিসের জন্য? শোনো না, আমি ভাবছি কি যে সকলের সঙ্গে পরীর আলাপ করিয়ে দেবো। ও, তা আলাপ করাতে খরচ হয় এ তো জীবনে কখনো শুনিনি। এবার শোনো, দেখো আমাদের যত আত্মীয় স্বজন আছে, চেনা পরিচিত সব, কাছের দূরের, তা সবাইকে তো পরীর সঙ্গে আলাপ করিয়ে দেওয়া উচিত। সবাইকে তো বলা উচিত যে পরী ফিরে এসেছে, সবার জানা উচিত, চেনা উচিত আসল পরী না। মানে পরীর জন্য তুমি একটা ঘটা করে কিছু অনুষ্ঠান করতে চাইছো, তাই তো? আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই তো মনে করতো পরী আর ফিরে আসবে না। পেছনে তো কত রকম কত কথাই বলতো, শুনতো। তা সেই সব সম্পর্কগুলো এই বেলা জ্বালিয়ে নেওয়া যাবে। তো বেশ, তো তোমার যখন করতে ইচ্ছে হচ্ছে করো। তোমার আপত্তি নেই? না, আপত্তি কিসের? পরীর জন্য বাড়িতে একটা অনুষ্ঠান হবে, এই তো আমার কাছে অনেক। তাহলে আরজি মঞ্জুর। মঞ্জুর? শোনো, শুধু আরজি মঞ্জুর করে কিন্তু হবে না জজ সাহেব, তোমাকে কিন্তু অনেক কাজ করতে হবে। মনে করো না এই তোমার দায় শেষ হলো, শুরু হলো। অনেক অনেক কাজ করতে হবে তোমাকে। তাই? তাই তো। এসো না, এসো 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 না, এসো এসো। কোথায় নিয়ে যাচ্ছ বলো দেখিনি? তুমি তো বললে ঠাম্মার ঘরে যাবে। হ্যাঁ। ঠাম্মা তো ওই ঘরে। ও, কি হলো? এসো। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি তো, চলো। তা অনুষ্ঠানটা কবে করবে, কিছু ঠিক করেছো? দেখি সকলের সঙ্গে কথা টথা বলে নিয়ে একটা দিন ঠিক করব। তুমি যেন আবার হাত পা কোলে করে বসে থেকো না। তোমার যা করবার সে কাজ কিন্তু তুমি এগিয়ে নিয়ে যাও। পান থেকে যদি চুন খসেছে জজ সাহেব, আমি কিন্তু তোমায় ছাড়বো না, আমি বলে দিলুম। হ্যাঁ, তুমি যে আমাকে আর কিছুতেই ছাড়বে না সেটা আমি ভালো করেই জানি। ব্যাপারখানা কি আমায় ফেলে পালাবার মতলব নাকি? হ্যাঁ, হবে না। তোমার ঘরে যে সতীন এসে গেছে, দিদি ভাই তো এতদিন ছিল না, তাই। তাতে কি, তাতেও তো তুমি ছাড় পাচ্ছ না মশাই। দিদি ভাই তো আমার কাছে থাকবে, তাকে তো আমি ছাড়বো না, তাই তোমাকেও থাকতে হবে। সতীন কাঁটা নিয়ে ঘর করব, আর কি করব?
ঠাম্মা। কি দাদু ভাই? চলো এসো। ওমা, এ আবার কি গো? তোমাকে খুঁজছিল, তাই আমি নিয়ে এলাম। দাদু ভাই আমায় খুঁজছিল বলে তুমি একেবারে সোজা ঘরের ভেতর ঢুকিয়ে নিয়ে চলে এলে? এটা তুমি ঠিক করোনি। আমায় খুঁজছিল তো আমাকে একটা খবর দিতে পারতে। মমতা, দাদু ভাইকে না হয় তুমি পরে বুঝিয়ে বলো, এখন থাক না। বুঝতে পারিনি মা, ছেলে মানুষ তো, আমি আপনাকে খুঁজছি শুনে তাই একেবারে। তো তুমি বাবু কেমন? ও তোমায় ডাকলো আর তুমি একেবারে সুরসুর করে বাড়ির ভেতর ঢুকে চলে এলে। তো এসেই যখন পড়েছো তখন বলো কি দরকার, বলো শুনি। মা, একটা কাজ দেবেন মা? আপনাদের বাড়িতে তো কত লোকজন, কাজের লোকের দরকার তো হয়, যে কোনো একটা কাজ। দেখো, আমার বাড়িতে লোকজনও অনেক, কাজের লোকও আছে। আমার কোনো নতুন কাজের লোকের দরকার নেই। মা, মা যে কোনো কাজ আমি পারবো মা, আমি খুব ভালো রান্না করতে পারি। রান্না? না না, আমি কাউকে হেঁসেল ছুঁতে দিই না। হাঁ, বলে পারুলের মা এত কাল ধরে আছে, কত বছর ধরে, তাকে না খুনতে নাড়তে দিই। আর তুমি? না না, হবে না বাপু, তুমি এসো। অন্য যে কোনো কাজ? বলছি তো কোনো কাজের দরকার নেই আমার, যাও। মমতা, তুমি এর মধ্যে একটি কথাও বলতে আসবে না। না মানে বলছিলাম যে অনুষ্ঠানের দিন তো তোমার একটু বাড়তি লোক লাগবেই। একা পারুলের মা তো আর সব সামলাতে পারবে না। হুম, তা দেখো, আমাদের বাড়িতে সামনেই একটা অনুষ্ঠান আছে, তখন দু একজন বাড়তি লোক লাগলেও লাগতে পারে। তা তখন দেখা যাবে কোনি, এর বেশি আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, কবে মা? তা কবে তো এখনো দিনক্ষণ ঠিক হয়নি। খবর রেখো, বাড়িঘর তো সাজানো হবে, তা তা দেখতেই পাবে। তা সে দেখে তখন এসো, দেখবো কোনি কি করা যায়। আচ্ছা মা, আসি। এসো গে। আসি মা। দাদু ভাই যেমন নিয়ে এসেছো ভেতরে, তেমনি একেবারে সদর দরজা অবধি নিয়ে গিয়ে বাইরে ছেড়ে দিয়ে এসো। যা পৌঁছে দাও। এসো। চল। সোনা ছেলে। পড়ি দিদি, ও পড়ি দিদি, পড়ি দিদি, ও পড়ি দিদি। ওই যে আমার মেয়ে। হ্যাঁ, কি হলো, এদিকে আসো। আয়। সে কথা বলতে চাইলে তো হবে কথা। বাবা, কি ঠাট মেয়ে, আমায় দেখে মুখখানে এমনি করে ঘুরিয়ে চলে গেল। হ্যাঁ, কথা বলতে চাইলে তো বলবো। ও কথা শুনলো না? ওরে সে শুনতে চাইলে তো শুনবে, সে শুনতে চাইছে কি? তাকে কত ইশারা করে বললো, ওরে আমার তোর সাথে কথা আছে, আমি তোর সাথে কথা বলতে চাই। মুখখানে ঘুরিয়ে চলে গেল, যেন আমাকে চেনেই না। ওরে ওই মেয়ে আর এখানে ফিরে আসবে না, আমি তোকে স্পষ্ট করে বলে দিচ্ছি, শুনে না। তোমায় ছাড়া ঘুম আসে না মা। চলো 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 পাল্টাই